আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল মদিনা টিভি ইউএসএ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের খেদমতে আজকে তিনটি বিষয়ের উপর আমি আলোচনা করব। এই তিনটা বিষয় যদি আমরা গ্রহণ করতে পারি এবং এই তিনটা বিষয়ের উপর যদি আমরা দৃঢ়ভাবে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। এক নম্বর বিষয় হলো যে হালাল খাদ্য, হালাল ইনকাম। হালাল ইনকাম আমাদের আমরা যা ইনকাম করি জীবন পরিচালনার জন্য, সেই জীবন পরিচালনা করার জন্য যে ধরনের ইনকাম আমরা করি, সেই ইনকামটা যেন 100% হালাল ওয়েতে হয়। এবং আমরা যা নিজের শরীরকে সুস্থ রাখার জন্য এবং নিজে বেঁচে থাকার জন্য যে খাবার আহরণ করি আমরা, সে খাদ্যটা যেন হালাল হয়। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল গাযা, হালাল খাদ্য। আর হালাল খাদ্য অর্জন করার জন্য, হালাল খাদ্যের ব্যবস্থা করার জন্য হলো হালাল ইনকাম। অতএব এই হালাল ইনকাম আমাদের জন্য, আমাদের জীবনের জন্য অপরিহার্য। এই হালাল ইনকাম আমরা করব এবং হালাল ইনকামের মাধ্যমে আমরা হালাল খাদ্য ব্যবস্থা করব। তাহলে এই তিনটা বিষয়ের এক নম্বর হলো হালাল ইনকাম এন্ড হালাল খাবার। এই হালাল খাবার, হালাল ইনকাম করে হালাল খাবার খেয়ে আমরা যে ধরনের যে ইবাদতই করব, সেই ইবাদতটি কবুল হবে। এটা হইতে পারে নামাজ, এটা হইতে পারে রোজা, হজ, যাকাত। যদি আমার হালাল ইনকাম না থাকে, তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ এগুলো কোনোটাই কবুল হবে না। কারণ কবুল হওয়ার জন্য শর্ত হালাল ইনকাম, হালাল খাবার। এলো এক নম্বর। দুই নম্বর হলো বান্দার হক। এই বান্দার হক আমাদের আদায় করতে হবে। কারণ বান্দার হক যদি আমি নষ্ট করি, বান্দার হক যদি আমি আদায় না করি, এই বান্দার হক ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না যতক্ষণ না বান্দা ক্ষমা না করবে। আল্লাহ নিজেই বলছেন যে আমি কখনই ক্ষমা করব না যতক্ষণ না বান্দা ক্ষমা না করছে। এই বান্দার হক, বান্দার হক বলতে আমি একজন সন্তান হিসেবে আমার বাবা মার হক, আমি একজন বাবা হিসেবে আমার সন্তানের হক, আমি একজন ভাই হিসেবে আমার ভাই বোনের হক, আমি একজন স্বামী হিসেবে আমার স্ত্রীর হক, আমি একজন পরিবারের কর্তা হিসেবে আমার পরিবার পরিজনের হক, আমি একজন সমাজের কর্তা হিসেবে সামাজিক হক, আত্মীয় স্বজন হক, প্রতিবেশীর হক। আমি যদি রাষ্ট্রের উপদেষ্টা কোনো ব্যক্তি হই, তাহলে সেই আমার আন্ডারে যারা আছে তাদের হক। আমি একটা ফ্যাক্টরির মালিক হইলে কর্মচারীর হক, দোকানের একজন মালিক হইলে তার আমার স্টাফের হক। এরকম ভাবে এইগুলিকে বলা হয় বান্দার হক। এই বান্দার হক আমরা যেন অবশ্যই আদায় করি এবং বান্দার হক যেন নষ্ট না করি। যদি হাদিস শরীফে আসছে যে আমি যদি কোনো মানুষের জেনে শুনে একটি টাকাও যদি আমি, একটি ডলারও যদি আমি কারোর নষ্ট করে থাকি বা আদায় না করে থাকি, বা ঋণ নিয়েছি বা দিলাম না, তাহলে এই একটা ডলারের জন্য কাল হাসরের ময়দানে আমার সকল সারা জীবনের 70-80 বছরের ইবাদত বন্দেগীর যত নেকি আছে সব নেকি নিঃশেষ হয়ে যাবে। এখানে বিস্তারিত আমি বলতে চাচ্ছি না। অতএব এই বান্দার হক, আপনি অন্য যে সমস্ত গুনাহ আছে, আপনি নামাজ পড়েন নাই, নামাজের জন্য আপনি তওবা, এই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে কেউ যদি তওবা করে, তওবায়ে নাসুহা করে, তওবায়ে নাসুহা মানে তওবা করার মতন তওবা, অর্থাৎ দৃঢ়তার সাথে তওবা এবং এমন সংকল্প যে এটা আর কোনোদিনই সে করবে না, এটাকে বলা হয় তওবা। অর্থাৎ খাঁটি দিলে, খাস দিলে আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফি চাওয়া, তো এটাকে বলা হয় তওবা। তো এই তওবার মাধ্যমে আপনি নামাজ পড়েন না, নামাজের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। রোজা রাখতে পারেন না, রোজার এটার ক্ষমা আল্লাহ করে দিবেন। এরকম ভাবে যাকাত দিতে পারেন না, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এটা আল্লাহর সাথে সম্পর্কিত। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ যেহেতু গফুর রহিম। কিন্তু আল্লাহ বলছেন যে আমার বান্দার কোনো হক যদি তুমি নষ্ট করে থাকো,
সেই বান্দার হক থেকে বাঁচার জন্য বান্দার কাছে ক্ষমা চাও। বান্দা যদি ক্ষমা করে দেয় তাহলে আমার পক্ষ থেকে ক্ষমা, বান্দা যদি ক্ষমা না করে তাহলে আমার পক্ষ থেকে কোনো ক্ষমা নেই। অতএব সুপ্রিয় ভাই ও বোনেরা, এই বান্দার হক সংক্রান্ত বিষয়টাকে খুবই 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 সতর্ক থাকতে হবে, কারণ এটা খুবই মারাত্মক বিষয়। কারণ আপনার সারা জিন্দেগির সবকিছু শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না এই বান্দার হক যদি আমি আদায় করে না যাই। তাহলে আমরা তিনটা বিষয়ের মধ্যে একটা বিষয় পাইলাম, যে বান্দার হক একটা তো পেলাম, আর প্রথমে যেটা বললাম যে হালাল রুজি, হালাল গেজা, হালাল খাদ্য। হ্যাঁ, নাম্বার 3, এই নাম্বার 3 হলো যে সর্বজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সুন্নাহর অনুসরণ করা, সর্বক্ষেত্রে সর্ববিষয়ে সুন্নত আদায় করা, অর্থাৎ নবীর সুন্নাহর উপর নিজের জীবনকে পরিচালিত করা। কারণ সুন্নাহর উপরে যদি আপনি চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার কামিয়াবি, তোমার প্রতি আমার ভালোবাসা, হ্যাঁ, তোমার প্রতি আমার সন্তুষ্টি সবকিছু নির্ভর করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার উপর। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি কেউ আমি আল্লাহর অনুকরণ করতে চাও তাহলে ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো, রাসূলের অনুকরণ করো। হ্যাঁ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আল্লাহ আরেক জায়গায় বলতেছেন যে আমারকে যদি ভালোবাসো, আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার দয়া করুণা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, অর্থাৎ রসুলের ইত্তেবা করতে হবে। রসুলের ইত্তেবা মানে হলো রসুলের সুন্নাহর উপর চলা, রসুলের তরিকার উপর চলা। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন যে এই যারা রসুলের অনুকরণ করবে, পরিপূর্ণভাবে রসুলের ইতাআত করবে, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহগুলো আমি ইউহিব্বুকুমুল্লাহ, আগে বলেন যে আমি তাদেরকে ভালোবাসি এবং ভালোবাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের গুনাহ আমি ক্ষমা করে দিচ্ছি এবং ক্ষমা করে দিব, কারণ আল্লাহু গফুরুর রহিম, আমি এরকম গফুরুর রহিম। অতএব সুপ্রিয় দর্শক শ্রোতা, যে আমরা সর্ব বিষয়ে সুন্নাহের অনুসরণ করব, অর্থাৎ রসুলের তরিকার উপর আমরা নিজের জীবনকে পরিচালিত করব। তাহলে এই তিনটা বিষয়ের উপর যদি আমরা অটল থাকতে পারি, নাম্বার 1 যে হালাল রুজি, হালাল খাদ্য, এবং কি বান্দার হক থেকে বেঁচে থাকা, বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করা, এবং ইত্তেবা রাসূল, সুন্নাহের উপর চলা, নিজের জীবনকে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিজের জীবনকে পরিচালিত করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই তিনটি বিষয়ের উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।